যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জাহিদুল ইসলাম রবিন। আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে গাজীপুরের সবচেয়ে ডেঞ্জারাস জায়গা, মানে আমার দেখা মতে সবচেয়ে ডেঞ্জারাস জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব আমি। সো আজকে সেই দিন, আর এটা সেই ডেঞ্জারাস জায়গা। এই রাস্তার মাঝখানেই একটা বড় প্রাচীর দেখা যাচ্ছে, মানে এই রাস্তা গভর্নমেন্ট থেকে সিলগালা করে দেয়া, কিন্তু ঘটনা হয়েছে সাইড দিয়ে যে ভাঙাটা, এই ভাঙা দিয়ে এলাকাবাসী হয়তো বা ভাঙে রাখছে বা যাই করছে। আমি লোকেশনটা বলি, এটা হচ্ছে বারুতোপা। বারুতোপা থেকে এই রাস্তা সোজা চলে গেছে নুহাশপল্লী। আপনারা যারা আমার ভিডিও দেখবেন, নুহাশপল্লী যাওয়ার সময় আমি যেখান দিয়ে বের হবো আপনারা দেখবেন সেই রাস্তায় আসে। সো আমি আর দেরি না করি, আমি স্টার্ট করে আমি আপনাদের নিয়ে ভিতরে যাই। এখন মানে আমার দেখার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস রাস্তা এটা। ক্যামেরা চলুক ভাই, আসো। এই যে এখন এই জায়গা দিয়ে ঢুকতেছি। কিছুক্ষণ আগে একটা বাইকওয়ালা আমাকে সিগন্যাল দিয়ে দাঁড় করাইলো, জিজ্ঞেস করলো যে ভাই কোথায় যাবেন। আমি বললাম যে ভাই নুহাশপল্লী যাবো। তো বললো যে ভাই আমি তো সামনের দিকে ঘুরাই চলে আসছি, ভয় পাইতেছি। আমি বললাম যে ভাই ভয় পাইলে আপনি শর্টকাট রাস্তা ইউজ করতে পারেন, প্রবলেম নেই, বাট আমি যাচ্ছি, এদিকটা কাদা হবে। ওই যে সিএনজি আসতেছে একটা। তো এই রাস্তা দিয়ে যতই গাড়ি চলুক না কেন, রাস্তাটা কিন্তু আসলে ডেঞ্জারাস, কারণ এখান দিয়ে কোনো বড় গাড়ি যাইতে পারে না। যতটুকু ভাঙা আছে এতটুকু ভাঙা দিয়ে ছোট গাড়ি যায়। আর আমি যতটুকু শুনছি এখান দিয়ে এগুলো নাকি সাফারি পার্কের, বঙ্গবন্ধু সাফারি পার্কের বাউন্ডারি, বাট আমি শিওর না। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, আমিও যাই সাথে, আপনারাও যান। তবে রাস্তাটা থেকে যতটুকু মনে হয় যে এই দিক দিয়ে একটা সময় অনেক বড় বড় গাড়ি চলতো, কারণ যে ঢালাইগুলো আছে, তারপরে যে পিচের যে রাস্তাগুলো আছে, এগুলো তো বড় গাড়ি না চললে তো আসলে এইগুলা দেওয়ার কথা না। এইদিকে যদি আপনাকে কেউ মায়েরাও ফেলায় রেখা যায়, কেউ টের পাবে না। কারণ আশেপাশে ডানে বলেন বামে বলেন কোনো ঘর বাড়ি কোনো কিচ্ছু নাই, মাঝখান দিয়ে একটা রাস্তা। রাস্তায় তো অনেক কাদা হবে রে ভাই, একটু ঘুরে যেতে হবে। তুমি নিজে দেখো, এই রাস্তাটা গভর্নমেন্ট থেকে সিলগালা করা। গভর্নমেন্ট থেকে যেহেতু সিলগালা করে দিছে, তাহলে তো অবশ্যই কোনো না কোনো একটা কারণ আছে। নিজে বাইক চালানোটা আসলে একটা চ্যালেঞ্জিং বিষয়। আমাদের গাজীপুর যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। এদিকে তো উঠাই দিই। ভাই চিন্তা করো, তুমি দেখো ডানে দেখো বামে দেখো, কোনো ঘর বাড়ি আছে? তুমি নিজে দেখো, এই রাস্তাটা গভর্নমেন্ট থেকে সিলগালা করা।
গভর্নমেন্ট থেকে যেহেতু শৃঙ্খলা করে দিছে, তাহলে তো অবশ্যই কোনো না কোনো একটা কারণ আছে। পুরো একটা গহীন জঙ্গল। বাবারে, এতদিন গাজীপুরের সব সুন্দর জায়গাগুলো দেখাইছি, এই জায়গাটাও সুন্দর আছে, তবে কিন্তু আছে। এই কিন্তুটা যে কেন সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সচক্ষে। ভিউটা দেখছো? ভাই একদিন রাত্রেবেলা এসে আমরা গেলে ক্যাম্পিং করবো, ঠিক আছে? ডান দিকে ধরো 5-7 কিলোমিটার কোনো ঘরবাড়ি নাই, জঙ্গল। এদিকেও 5-7 কিলোমিটার সব জঙ্গল। আর এই যে মাঝখান দিয়ে রাস্তাটা, এই দিক দিয়ে আসতে হইলে ভাই কলজা লাগে। আর এই যে বাউন্ডারি পিলার গুলো দেখো, ইট গুলো দেখো মনে হয় ভাই এটা কত বছর আগের। আমাদের মনে হইতেছে আমরা একটা টানেলের ভিতর দিয়ে যাইতেছি। উপরের গাছগুলো এরকম ভাবে ঝুঁকছে, ওগুলো এরকম ভাবে ঝুঁকছে, মনে হয় যে মাঝখানে একটা টানেল। আবার চড়া হয়েছে দেখেন। আমি যতটুকু শুনছি যে এটা নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের বাউন্ডারি। কোনো সিকিউরিটি গার্ড নাই, কোনো মানুষ নাই। আসার সময় একটা সিএনজি দেখছি আর একজন মানুষকে দেখলাম যে মাত্র মনে হয় ডুলি নিয়ে যেতেছে। বাইক চালাতে ভালোই বেগ পাইতে হইতেছে। রাস্তার অবস্থা দেখো ভাই, এই যে এখন মনে হইতেছে যে আস্তে আস্তে মানুষ আশেপাশে আসছে। ভাই আমরা এই জায়গায় ডুব করতে পারি নেক্সট টাইম ইনশাল্লাহ। ওরে গাড়ি রে, এই যে আস্তে আস্তে এবার মানুষের চিহ্ন দেখা যাইতেছে। তবে ভাই রাস্তা দেখে কি মনে হয় বৃষ্টির দিন আসা যাবে এটা দিয়া? অসম্ভব।
লাল মাটি। What the- ভাই তুমি নামো, ক্যামেরা চলো, তুমি সামনে চলে যাও, সামনে চলে যাও, আমার দিকে শুট করে। ভাই এখন হচ্ছে একটা চ্যালেঞ্জিং টার্ন, আমাকে তোমার গ্র্যাভিটি মেনটেন করতে হবে। পারবো? শিওর? আমাকে তো উপর দিয়ে যাওয়া লাগবে। আসো। বিসমিল্লাহ। ভাই তুমি আর পিছনে চলে যাও, তোমার উপর গাড়ি চলে যেতে পারে। গাজীপুরের সব থেকে ভয়ঙ্কর রাস্তা এখন আমি ড্রাইভ করতেছি, সবচেয়ে চ্যালেঞ্জিং রাস্তা, তাই কাঁধে পড়লে কিছু করার নাই। বিসমিল্লাহ। ইয়েস ইয়েস, কাম অন। তুমি দেখছো কতটুকু প্ল্যানিং করছি? ইয়েস, এই জামানা দেখছো ভাই, এদিক দিয়ে যদি হুট করে কেউ মোটরসাইকেলে ডিরেক্টলি আসে, তুমি চিন্তা করছো কি হইব? অপরিচিত রাস্তায় কেউ ওভার কনফিডেন্ট হয়ে গাড়ি চালায় না। ডেস্টিনেশন কেন বলতেছি, উপরে সাইনবোর্ডটা ভাই দেখায় দাও, আমাদের পিছনে যে ব্যানার সাইনবোর্ডটা আছে, একটু নামো, গাড়ি আসতেছে সাইডে থেকে। তো এবার আমি বিষয়টা ক্লিয়ার করি। একমাত্র রোড হচ্ছে নোয়াজপল্লী আসার এখান দিয়ে রোডটা, ঠিক আছে? আর এখানে নোয়াজপল্লী লেখা, তার মানে সামনে গিয়ে হচ্ছে নোয়াজপল্লীটা আছে। দাঁড়াও, পিছনে থাকো না। এখন নোয়াজপল্লীর এখানে আসার পরে আপনারা যারা এই ব্যানারটা দেখবেন, সামনে লেখা আছে দক্ষিণা দুয়ার, আর এই দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে, তার মানে আমরা এই রাস্তা দিয়ে আসছি। এই রাস্তাটা দেখাই দাও, এই রাস্তা দিয়ে আমরা আসছি, ডান দিক দিয়ে, ডান দিক দিয়ে। এখান থেকে নোয়াজপল্লী বাই হাইটা যেত 1-1.5 মিনিট লাগে, মোটরসাইকেল দিয়ে যেতে হয়তো বা 30 সেকেন্ড। এই রাস্তাটা যারা গাজীপুরে ফ্লাশ সস করতেছে কেন, টাইম চলতেছে, যারা গাজীপুরে আসো, যারা এই রাস্তা দিয়ে আসো, তারা হয়তো অনেকে এই রাস্তা দিয়ে ঢুকো না, বাট আমি নিজেও না, আমার এলাকা এটা, তারপরে আমি সাহস পাই না, বাট একদিন সাহস করে আসছিলাম, আর আজকে আসলাম সেকেন্ড ডে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমরা একটু ঘুরে আসি। আল্লাহ হাফেজ, আমার সাথে থাকবেন।